জাহান্নামী যারা, তাদের অবস্থা কেমন হবে জাহান্নাম দেখার পরে বা বিচারের মাঠে, হাসরের মাঠে? সূরা মারইয়ামের ৬৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা। আল্লাহ তাআলা বলেন যে আপনার রবের কসম, লানাহশুরান্নাহুম, অবশ্যই আমি পাপীদেরকে, কাফেরদেরকে, ওয়াশ-শায়াতিনা, এবং শয়তানদেরকে হাসরের মাঠে জমা করব। সুম্মা লানুহযিরান্নাহুম, অতঃপর অবশ্যই আমি এদেরকে উপস্থিত করব হাউলা জাহান্নামা, জাহান্নামের চারপাশে, জিথিয়া। কোন অবস্থায়? আল্লাহ বলছে জিথিয়া। জিথিয়ার অর্থ হলো তারা নতজানু হয়ে থাকবে, তারা হাঁটুটা মাটিতে লাগিয়ে রাখবে, দুই হাত এই হাঁটুর উপর রাখবে, নিজ দিকে মুখ করে থাকবে। তাহলে জাহান্নামীদের অবস্থা আমরা পেলাম যে নতজানু হয়ে, বিনয়ী হয়ে নিজ দিকে মুখ করে থাকবে। সূরা জাথিয়ার ২৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতারা কুল্লা উম্মাতিন জাথিয়া। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে আপনি দেখবেন প্রতিটি ধর্মের অনুসারী ব্যক্তিকে জাথিয়া, হাসরের মাঠে নতজানু অবস্থায়। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রতিটি জাতিকে আহ্বান করা হবে তার আমলনামার দিকে, এবং তাদেরকে বলা হবে আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। সূরা মারইয়ামের ৬৮ নং আয়াত এবং সূরা জাথিয়ার ২৮ নং আয়াত থেকে আমরা এতটুকু পেলাম যে জাহান্নামীদের অবস্থা করুণ থাকবে। কেমন? যে তারা নতজানু হয়ে নিজ দিকে মুখ করে থাকবে, অনেক বিনয়ী থাকবে সেদিন। এই সময় তারা কি করবে জাহান্নাম দেখে? সূরা ফাজরের ২৩ নং আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন যে ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে এদের সামনে আনা হবে কিয়ামতের দিন। তো যখন জাহান্নামীদের সামনে জাহান্নামকে আনা হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষরা তাদের দুনিয়াতে যে পাপগুলো করেছিল সেগুলো স্মরণ করবে। আমি পাপগুলো করছিলাম, তো এই পাপ স্মরণ করবে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, তাদের এই স্মরণ, তখন তারা স্মরণ করে তওবা করবে, কিন্তু তাদের তওবা কোনো কাজে আসবে না। তাহলে সূরা ফাজরের ২৩ নং আয়াত থেকে আমরা পেলাম যে জাহান্নামীদের অবস্থা তখন এমন হবে, বিনয়ী হওয়ার পাশাপাশি এরা তাদের পাপগুলোকে স্মরণ করবে এবং ওই সময় তওবা করবে, কিন্তু কোনো কাজে আসবে না। তারপরে কি হবে? এদেরকে জাহান্নামে ফেলা হবে। এখন জাহান্নামে যে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করার ধরন কেমন হবে? সহিহুল বুখারী কিতাবের ৭৪৩৯ নং আয়াত, ৩৯ নং হাদিস। এই হাদিসটা একটু লম্বা, এই হাদিসটা শুনলে জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে নিক্ষেপ করা হবে এটা পাওয়া যাবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কিরাম একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ তাআলাকে দেখতে পাবো? ক্বালা, আল্লাহর রাসূল বলেন হাল তুদারুনা ফি রুয়াতিশ শামসি ওয়াল কমারি ইযা কানাত সুহবান, যখন আসমান পরিষ্কার থাকে, আসমান মেঘাচ্ছন্ন না থাকে, তখন ওই সময় তোমাদের একসাথে চন্দ্র সূর্য দেখতে কোনো অসুবিধা হয় কিনা? কুলনা লা, হযরত আবু সাঈদ খুদরি বলেন আমরা সবাই উত্তর দিলাম না, আমাদের তো অসুবিধা হয় না। ক্বাল, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাকুম ইয়াওমাইদিন লা তুদারুনা ফি রুয়াতি রাব্বিকুম ইয়াওমাইদিন, কিয়ামতের দিন একসাথে তোমাদের রবকে দেখতে কোনো অসুবিধা হবে না। ইল্লা কামা তুদারুনা ফি রুয়াতিহিমা,
যেমনিভাবে দুনিয়াতে চন্দ্র সূর্য পৃথিবীর সকল মানুষের একসাথে দেখতে কোনো অসুবিধা হয় না। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহ রসুল বলেন, ইউনাদি মুনাদিন, হাসরের মাঠে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, লিয়াযহাবু কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন। প্রতিটি সম্প্রদায় যেন তার কাছে গিয়ে মিলিত হয় যার সে দুনিয়াতে ইবাদত করত। ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম, এই ঘোষণা আসার পরে ক্রুশের অনুসারীরা তাদের ক্রুশের কাছে চলে যাবে। ওয়া আসহাবুল আওথানি মা আওথানিহিম, এবং মূর্তির অনুসারীরা তাদের মূর্তিগুলোর সাথে চলে যাবে। ওয়া আসহাবু কুল্লি আলিহাতিন মা আলিহাতিহিম, এবং প্রতিটি ভ্রান্ত উপাস্য অনুসারী যারা থাকবে তারা তাদের অনুসারীদের ভ্রান্ত উপাস্যদের কাছে চলে যাবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন আও ফাজিরিন ওয়া গুফরাতুম মিন আহলিল কিতাব, অবশেষে সেখানে আল্লাহর ইবাদতকারী নেককার ও বদকার এবং কিছু আহলে কিতাব তথা কিছু ইয়াহুদ সম্প্রদায় এবং কিছু নাসারা সম্প্রদায় উপস্থিত থাকবে। সুম্মা ইউতা বিজাহান্নাম, অতঃপর এদের সামনে জাহান্নামকে আনা হবে। তুরাদু কাআন্নাহা সারাব, জাহান্নামকে এদের সামনে আনা হবে মরিচিকার ন্যায়। ফায়ুকালু লিল ইয়াহুদ, এরপরে ইয়াহুদ সম্প্রদায়কে জিজ্ঞেস করা হবে, মা কুনতুম তা'বুদুন, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? ক্বালু, তারা উত্তর দিবে, কুন্না না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা দুনিয়াতে ইবাদত করতাম আল্লাহর সন্তান হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফায়ুকালু, তাদেরকে বলা হবে, কাযাবতুম, তোমরা তো মিথ্যা বললে। লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদুন, আল্লাহ তাআলার না কোনো স্ত্রী আছে না কোনো সন্তান আছে। ফামা তুরিদুন, ফায়ুকালু ফামা তুরিদুন, তাদেরকে বলা হবে, তোমাদের কথা শোনা হবে না, সুতরাং তোমরা এখন কি চাও? ফায়াকালু, তারা বলবে, কুন্না নুরিদু আন তাসকিয়ানা, আমরা এখন আপনার কাছ থেকে চাই যে আপনি আমাদেরকে পানি পান করাবেন। ফায়াকালু, ইয়াহুদ সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হবে, ইশরাবু, তোমরা পানি পান করো। তো ফায়াতাসাকাতুনা ফিন্নার, যখন এরা পানি পান করতে যাবে তখন একসাথে জাহান্নামে পড়ে যাবে। সুম্মা ইউকালু লিন-নাসারা, অতঃপর নাসারা সম্প্রদায়কে বলা হবে, মা কুনতুম তা'বুদুন, তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? ক্বালু, ফায়াকুলুন, তারা বলবে, কুন্না না'বুদুল মাসীহ ইবনাল্লাহ, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তান মাসীহ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করতাম। ফায়াকুলু, তাদেরকে লক্ষ্য করে বলা হবে, কাযাবতুম, তোমরা তো মিথ্যা কথা বললে। লাম ইয়াকুন লিল্লাহি সাহিবাতুন ওয়ালা ওয়ালাদুন, আল্লাহ তাআলার না কোনো স্ত্রী আছে না কোনো সন্তান আছে। যেহেতু তোমরা মিথ্যে কথা বললে তোমাদের কথার শোনা হবে না। ফায়াকুলু, তাদেরকে বলা হবে, ফামা তুরিদুন, তোমরা এখন আমার কাছ থেকে কি চাও? ফায়াকুলুন, তারা বলবে, নুরিদু আন তাসকিয়ানা, আমরা আপনার কাছ থেকে চাই যে আপনি আমাদেরকে এখন পানি পান করাবেন, আমাদের খুব তৃষ্ণা লেগেছে। ফায়াকুলু, তাদেরকে বলা হবে, ইশরাবু, তোমরা পানি পান করতে যাও। ফায়াতাসাকাতুনা ফিন্নার, যখন তারা পানি পান করতে যাবে তখন তারা একসাথে জাহান্নামে পড়ে যাবে। হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন ওয়া ফাজিরিন, অবশেষে সেখানে আল্লাহর ইবাদতকারী নেককার ও বদকার বান্দারা উপস্থিত থাকবে। ফায়াকুলু লাহুম, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা ইয়াহবিসুকুম, কোন জিনিস তোমাদেরকে এখানে আটকে রাখলো? ফাকাদ যাহাবান নাসু, অথচ সকল মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেল। তো এই হাদিসের এতটুকু অংশ থেকে আমরা কি পেলাম? এতটুকু অংশ থেকে পেলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা যারা মানুষ আছি এরা আল্লাহ রাসূলকে
মানে এক জিজ্ঞেস করেছে, সাহাবা ইকরাম বলেন যে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা দেখতে পাবো কিনা কিয়ামতের দিন, কারণ এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ, কেমন আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ রসুল বলছে যে দুনিয়াতে যদি চন্দ্র সূর্য পৃথিবীর সব মানুষের একসাথে দেখতে অসুবিধা না হয়, তাহলে সেখানে দেখতে কেন অসুবিধা হবে? সবাই একসাথে দেখতে পাবে, তো একসাথে দেখবে। এরপর আল্লাহ রসুল বলছে যে হাসরের মাঠে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, দুনিয়াতে যে যার ইবাদত করতে যে যার অনুসারী ছিল তোমরা সব তার কাছে চলে যাও। অর্থাৎ প্রথমে হাসরের মাঠে আল্লাহ তাআলা আগে গ্রুপিং করবে, যে যে গ্রুপ করত তাকে তার সাথে মিলাবে, মিলানোর পরে তার সাথে তাদেরকে জাহান্নামে ফেলবে। তাহলে এর থেকে এটা পাওয়া গেল যে যার সাথে যে থাকতো, তার সাথে দুনিয়াতে থাকতো, তাকে তার সাথে কিয়ামতের দিন হাসরের মাঠে একসাথে করা হবে। এরপরে লিডার সহ অনুসারীদেরকে জাহান্নামে ফেলা হবে, ইহুদিদেরকেও ফেলা হবে, নাসারাদেরকেও ফেলা হবে। তো এখানে মুমিন যারা এবং যারা আল্লাহর ইবাদত করতো এরা শুধু অবশিষ্ট থাকবে। তো যখন অবশিষ্ট থাকবে এদেরকে জিজ্ঞেস করা হবে, সবাই তো চলে গেল, তোমরা যাওনি কেন, কি জন্য গেলে না? তো এরা বলবে, ফায়াকুলুন, মানুষরা সেদিন বলবে, ফারাকনাহুম, যারা এখন আমাদের সামনে থেকে জাহান্নামে চলে গেল, আমরা তো দুনিয়াতেই এদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, কারণ তারা আল্লাহর বিধান মানত না, আমরা আল্লাহর বিধান মানতাম, তাই আমরা তাদের থেকে আলাদা ছিলাম। তো দুনিয়াতেই যদি আমরা আলাদা থাকতে পারি তাহলে এখানে কেন আমরা তাদের সাথে যাব? এরপরে এই আল্লাহর ইবাদতকারী বান্দারা বলবে, ওয়া নাহনু আহওয়াজু মিন্না ইলাইহিল ইয়াউম, আজকে আমরা আমাদের রবের সাথে মুলাকাতের বেশি মুখাপেক্ষী। কেন মুখাপেক্ষী? ওয়া ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদি, কেননা যে কিছুক্ষণ আগে আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনলাম, লিয়ালহাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, প্রতিটি সম্প্রদায় যেন তার সাথে গিয়ে মিলিত হয় যার তারা দুনিয়াতে ইবাদত করত। আমরা তো দুনিয়াতে আমাদের রবের সৃষ্টিকর্তার ইবাদত করতাম, সুতরাং আমরা এখন আমাদের রবের সাথে মিলিত হতে চাই। ওয়া ইন্নামা নানতাসিরু রাব্বানা, আমরা এই হাসরের মাঠে দাঁড়িয়ে আছি, আমাদের রবের অপেক্ষা করতেছি। আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহর এই গোলাম বান্দারা এই কথা বলবে, ফায়াতিহিমুল জাব্বার, তখন আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদের কাছে আসবে, ফি সূরাতিন, ভিন্ন এক আকৃতিতে, গায়রি সূরাতিহিল্লাতী রাআহু ফিহা আউওয়ালা মাররা, যেই আকৃতিতে প্রথমবার মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখেছিল। তার মানে হাসরের মাঠে আল্লাহ তাআলাকে দুইবার মুমিন বান্দারা দেখবে। প্রথমবার যে আকৃতিতে আসবে, ভয়ঙ্কর আকৃতিতে, সেই আকৃতিতে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আসবেন না, বরং আল্লাহ তাআলা এক সুন্দর আকৃতিতে সবার সামনে আসবে। আল্লাহ তাআলা এসে ফায়াকুল, ওই মুমিন বান্দাদের দিকে লক্ষ্য করে বলবে, আমার বান্দারা, আনা রব্বুকুম, তোমরা যেই রবের অপেক্ষায় ছিলে আমি তোমাদের সেই রব। ফায়াকুলুনা, তখন মুমিন বান্দারা সবাই একসাথে বলবে, আনতা রব্বুনা, আনতা রব্বুনা, আপনি আমাদের রব। ফালা ইকাল্লিমুহু ইল্লাল আম্বিয়া, সেই দিন হাসরের মাঠে শুধুমাত্র আল্লাহর সাথে সাধারণ মুমিনরা কথা বলবে না, বরং নবী যারা থাকবেন, আম্বিয়া যারা থাকবেন, তারা শুধু আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াকুল, আল্লাহ তাআলা নবীদেরকে কেন্দ্র করে বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তা'রিফুনাহু, তোমাদের এবং আল্লাহ তাআলার মাঝে এমন কোন নিদর্শন আছে কিনা যে নিদর্শনের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবে? অর্থাৎ তোমরা তো বললা যে আমি আল্লাহর অপেক্ষায় ছিলাম, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, এটা তোমরা কেমনে চিনবা? এরকম কোনো নিদর্শন তোমাদের কাছে আছে কিনা? ফায়াকুলুন, সব নবীরা একসাথে বলবে, হ্যাঁ আমাদের কাছে নিদর্শন আছে। সেই নিদর্শনটা হলো কি? আসসাক, সমস্ত নবীরা বলবে নিদর্শন হলো পায়ের নলা, অর্থাৎ হাঁটুর নিচের এবং টাকনুর উপরের অংশ, এটা হচ্ছে নিদর্শন। কারণ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই কদমের সিজদা করতাম, এটা আমাদের কাছে অনেক পরিচিত। যখন একথা বলবে, ফায়াকশিফু আন সাকিহি, আল্লাহ তাআলার সাথে সাথে নিজের এই কদম মুবারকটা
খুলে দিবেন। যখন কদম মুবারক আল্লাহ তাআলা খুলবেন, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন, প্রতিটি মুমিন আল্লাহ তাআলার কদমে সিজদায় ঝুঁকে পড়বেন। সুবহানাল্লাহ। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআতান, তবে যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য, মানুষদের কাছ থেকে ভালো কথা শোনার জন্য নামাজ পড়তো, এরা অবশিষ্ট থেকে যাবে। ফায়াযহাবু কাইমা ইয়াসজুদা, এরা সিজদা করতে যাবে। ফায়াউদু যহরুহু তাবকান ওয়াহিদা, কিন্তু এদের পেট তক্তার মতন শক্ত হয়ে থাকবে, এরা সিজদায় যেতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং এর থেকে বুঝে আসে, যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে, মানুষের কাছ থেকে বাহবা শোনার জন্য নামাজ পড়বে, এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার ক্ষমতা রাখবে না। এরপরে কি হবে? এরপরে সুম্মাই উতা বিল জিসর, এরপরে এই সব ব্যক্তিদের সামনে পুলসিরাত আনা হবে। ফায়ুজআলু বাইনা সুহরাই জাহান্নাম, এরপরে পুলসিরাতকে জাহান্নামের উপরে রাখা হবে। বলনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন পুলসিরাতের কথা বলছিলেন, আমরা আল্লাহর রাসূলকে বললাম, ওমাল জিসর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পুলসিরাত কি জিনিস, এর পরিচয় একটু দেন। قال আল্লাহর রাসূল বলেন, পুলসিরাত কি? মাদহাদাতুন, আল্লাহর রাসূল দুইটি পরিচয় দিয়েছেন। এক নং হলো মাদহাদাতুন, পুলসিরাত হলো পিচ্ছিল একটি জায়গা। মাজিল্লাতুন, পদস্খলন হওয়ার স্থান। অর্থাৎ পুলসিরাত এমন একটি জায়গা, যেই জায়গাটিতে মানুষের পা স্থির থাকবে না, পা দেওয়ার সাথে সাথে পিছলে পড়ে যাবে। শুধু তাই না, আলাইহি খাতাতিফু ওয়া কালালিবু, এই পিচ্ছিল স্থানটিতে অনেক ধরনের আংটা, হুক থাকবে। ওয়া কালালিবু, এবং লোহার বড়শির মতন এক ধরনের ব্রেক থাকবে। এক নং পরিচয় পাওয়া গেল। দুই নং পরিচয় দিয়ে আল্লাহ রাসূল বলেন, হাসাকাতুন, এই পুলসিরাত হবে হাসাকাতুন, একটি বড় বৃক্ষ। মুফালতাহাতুন, যেটি অনেক প্রশস্ত হবে। লাহা শাওয়াকাতুন উকাইকাউ, যেই বৃক্ষের অনেক বাঁকা বাঁকা কাটা থাকে। তাকুনু বিনাজদিন, যেই গাছটি নাজ এলাকাতে পাওয়া যায়, এরপরুল সাদান, যে গাছটিকে সাদান বলা হয়। অর্থাৎ আল্লাহর রাসূল দ্বিতীয় পরিচয় দিতে গিয়ে বলেন, নাজ নামক এলাকাতে সাদান নামক যে একটা বৃক্ষ হয়, এই বৃক্ষর কাঁটাগুলো অনেক ভয়াবহ। আল্লাহর রাসূল বলেন, পুলসিরাতটা ঠিক এই সাদান নামক বৃক্ষের মতন ভয়ঙ্কর হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই পুলসিরাত সামনে আনা হবে মুমিনদের। মুমিনরা কিভাবে পার হবে? মুমিনরা চার ভাগে বিভক্ত হবে। এক নং, আল মুমিনু কাত্তরফি, আল মুমিনু আলাইহা কাত্তরফি, যারা খাঁটি মুমিন হবে, যাদের আমল দুনিয়াতে অনেক ভালো থাকবে, সব দিক দিয়ে যারা সফল হবে, এই মুমিনরা এই পুলসিরাত দিয়া পার হবে। কাত্তরফি, চোখের পলকে। ওয়াকাল বারকি, বিদ্যুৎ গতিতে। ওয়াকার রিহি, বাতাসের গতিতে। ওয়াকা আজাউবিদিল খাইলি ওয়ার রিকাব, একটি শক্তিশালী দ্রুতগামী ঘোড়া এবং উট যেইভাবে দ্রুত এক জায়গা দিয়ে পার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই মুমিন ব্যক্তি পুলসিরাত দিয়ে পার হয়ে যাবে। ফানাজিন মুসাল্লামুন, সুতরাং এই প্রকারের মুমিনরা পুলসিরাত দিয়ে নাজাত পাবে, নিরাপদ হয়ে কোনো শাস্তির সম্মুখীন হবে না। দ্বিতীয় প্রকার যে মুমিনরা পুলসিরাতে পার হবে, তাদের অবস্থা হবে ওয়ানাজিন মাখদুসুন, এই মুমিন ব্যক্তিরা যখন এই পুলসিরাতে পার হবে, তখন তারা পুলসিরাতের কাঁটাগুলো থেকে এবং জাহান্নামের অগ্নিশিখা থেকে তারা ক্ষতবিক্ষত হবে। তার মানে এইসব মুমিন বান্দাদের আমল একটু ত্রুটিযুক্ত হবে, ফলে তারা কিছুটা শাস্তির সম্মুখীন হবে। তৃতীয় প্রকার, আল্লাহর রাসূল বলেন, ওয়ামাকতুসুন ফিন্নার, তৃতীয় প্রকার মুমিন যখন এর উপর দিয়ে পার হতে যাবে, তখন সাথে সাথে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। চতুর্থ প্রকার হলো হাত্তা ইয়ামুররা আখিরুহুম ইসহাবু সাহবান, সর্বশেষ যে পুলসিরাতে পার হবে, তাকে টেনে হিঁচড়ে পুলসিরাত দিয়ে পার করে জান্নাতে প্রবেশ করানো হবে।
তার মানে এর আমল আগের 2 প্রকারের মুমিনের আমলের চাইতে নিম্নমানের হবে, তাই এর যাওয়াটা একটু কষ্টকর হবে। তো আমরা কয় প্রকার পেলাম? 4 প্রকার। পুল সিরাত দিয়ে যে মুমিন ব্যক্তিরা পার হবে, মুমিন ব্যক্তিদের প্রকার হলো 4টি। 1, খাঁটি মুমিন যাদের আমল খুব ভালো, নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, দুনিয়াতে মুআমালা ঠিক, মুআশারাত ঠিক, এমন মুমিনরা দ্রুত বিদ্যুৎ গতিতে চোখের পলক পড়তে যে পরিমাণ সময়, তার চাইতে খুব দ্রুত সময় পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে প্রথম প্রকারের মুমিনের অন্তর্ভুক্ত করি আল্লাহ, আমিন। দ্বিতীয় প্রকার হবে কেমন? এদের আমলের চাইতে কিছুটা ত্রুটিযুক্ত হবে, ফলে এরা যখন পার হবে তখন ওই যে পুল সিরাত পিচ্ছিল জায়গা কাটা থাকবে, কাটাতে আঘাতপ্রাপ্ত হবে। তৃতীয় প্রকার তারা হবে যে এরা পার হবে, এদের আমল আরো খারাপ, পার হইতে পারবে না, তুলতে থাকবে, তখন এক ধরনের ফেরেশতারা টেনে একে পার করবে, তা পার হইতে পারবে, জাহান্নামে পড়বে। আর চতুর্থ প্রকার এদের ঈমান ছিল ঠিক, কিন্তু এরা ফাসে কুজ্জার পাপাচারী, এরা পার হইতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। এই 4 প্রকার পেলাম। তো 3 প্রকার মুমিনরা তো পার হয়ে জান্নাতে চলে যাবে, চতুর্থ প্রকার এরা জাহান্নামে যাবে। তো যারা পার হয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহর রাসূল এদের ব্যাপারে বলে যে ফামা আনতুম বিআশাদ্দালি মুনাসাদাতান ফিল হাক্কি ক্বাদ তাবায়্যানা লাকুম মিনাল মুমিনি ইয়াওমা ইদিন লিল জাব্বার। হে আমার প্রিয় সাহাবারা, তোমাদের সামনে কোনো সত্য হক বিষয় আসলে যেই পরিমাণ আগ্রহের সাথে সেই হকটা আমার কাছ থেকে তোমরা জানতে চাও, তার চাইতেও বহুগুণ বেশি কিয়ামতের দিন মুমিন বান্দা যারা জান্নাতে চলে যাবে, তারা ওই সব মুমিন ব্যক্তিদের ক্ষেত্রে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এদের ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তার মানে 3 প্রকার মুমিন ব্যক্তি, এই চতুর্থ প্রকার মুমিন ব্যক্তি যারা জাহান্নামে চলে যাবে, এদের জন্য সুপারিশ করবে। সুতরাং এর থেকে বোঝা যায় যে মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তির জন্য সুপারিশ করবে, এটা পাওয়া গেল। সুপারিশ করে কি বলবে? আল্লাহ রাসূল বলেন ফাইদা রাউ আন্নাহুম ক্বাদ নাজাউ ফি ইখওয়ানিহিম, যখন এই 3 প্রকার মুমিন ব্যক্তিরা দেখবে যে তারা নাজাত পেয়ে গেল তাদের ভাইদের মধ্য থেকে, ইয়াকুলুন, মুমিন ব্যক্তিরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ভাইরা, কানু ইসাল্লুনা মা'না, দুনিয়াতে আমাদের সাথে এরা নামাজ পড়তো, এক মসজিদে এক কাতারে আমরা নামাজ পড়েছি, ওয়া কানু ইয়াসুমুনা মা'না, এবং তারা আমাদের সাথে রোজা রাখতো, আমরা রমজান মাসে একসাথে রোজা রেখেছি, একসাথে ইফতার করেছি, ওয়া কানু ইয়া'মালুনা মা'না, এবং তারা বিভিন্ন সময় আমাদের সাথে একসাথে ইবাদত করত, আমল করত। সুতরাং আমরা জান্নাতে আসলাম এবং তারা জাহান্নামে কেন? তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করো। যখন এই নাজাত প্রাপ্ত মুমিনরা আল্লাহ তাআলার দরবারে কথাগুলো বলবে, ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবে, ইযহাবু, হে আমার মুমিন বান্দারা, তোমরা যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমান ফাআখরিজুহু, যাওয়ার পরে যার অন্তরে তোমরা 1 দিনার পরিমাণ, 1 টাকার কয়েন পরিমাণ ঈমান পাবে, তোমরা তাকে জাহান্নাম থেকে বের করে আনো। ওয়া ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার, এই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতীদের শরীর চামড়াকে জাহান্নামের উপর হারাম করে দিবেন। ফায়াতিহিম, জান্নাতীরা জাহান্নামীদের কাছে যাবে, জাহান্নামে গেলেও জান্নাতীদের চামড়াতে আগুন স্পর্শ করবে না। ওয়া বা'দুহুম ক্বাদ গাবা ফিন নারি ইলা কদামিহি ওয়া ইলা আনসাফি আও সাফাইহি। আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে কত ব্যক্তিকে দেখবে যে জাহান্নাম তাদেরকে পা পর্যন্ত পুরোটাই গ্রাস করে ফেলেছে। কত জাহান্নামীকে দেখবে জাহান্নাম শাস্তি দেওয়ার জন্য অর্ধ কদম পর্যন্ত গ্রাস করে ফেলেছে। ফায়খরিজুনা, এই জান্নাতি ব্যক্তিরা, মান আরাফুহু, যাদেরকে চিনতে পারবে তাদেরকে এই অবস্থা থেকে বের করবে। সুম্মা ইয়াউদুন, এরপরে আল্লাহ তাআলার দরবারে মুমিন ব্যক্তিরা আসবে। ফায়াকুল, আল্লাহ তাআলা বলবে, ইযহাবু, হে আমার মুমিন বান্দারা, তোমরা আবার যাও,
যাওয়ার পরে ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারিন, যার অন্তরে 1 দিরহাম না বরং অর্ধ দিনার পরিমাণ, অর্ধ টাকা পরিমাণ ঈমান পাবে, ফাখরিজুহু, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করো। ফায়খরিজুনা মান আরাফুহু, দ্বিতীয়বার তারা এমন ব্যক্তিদের যাদের অন্তরে অর্ধ টাকা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে বের করবে। সুম্মা ইয়াউদুন, দ্বিতীয়বার আবার এরা আল্লাহ তাআলার দরবারে আসবে। ফায়াকুল, আল্লাহ তাআলা বলবে, ইযহাবু, হে আমার বান্দারা, আবার তোমরা জাহান্নামে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, যার অন্তরে 1 যাররা পরিমাণ, 1 টাকা পরিমাণ না, অর্ধ টাকা পরিমাণ না, বরং 1 যাররা তথা সরিষার দানা পরিমাণ ঈমান পাবে। ফাখরিজুহু, তাকেও তোমরা জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ। ফায়খরিজুনা মান আরাফুহু, এরা যাবে, যাওয়ার পরে এমন ব্যক্তিদের যাদেরকে এরা চিনতে পারবে তাদেরকে বের করবে। এর থেকে কি পাওয়া গেল? মুমিন ব্যক্তি 3 প্রকারের, যারা জান্নাতে যাবে এরা সুপারিশ করবে জাহান্নামীদের জন্য, জাহান্নামীদেরকে এরা গিয়ে বের করবে। যাদের অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান থাকবে, কিংবা অর্ধ টাকা পরিমাণ, কিংবা 1 যাররা পরিমাণ ঈমান থাকবে, এদেরকে বের করবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে, যে যাকে চিনবে তাকে বের করবে। কথার কথা, আপনাদের এখানে অনেক মানুষ নাজাত পেয়ে যাবে। আপনারা তো চিনছেন যে আপনাদের সাথে কি নামাজ পড়ছে, কে রোজা রাখছে, কে আমল করছে, এগুলো চিনছেন। তো যাকে চিনবেন তাকে বের করবেন। সুতরাং বোঝা গেল যে আমাদের জীবন চলার পথে মুমিন ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকা উচিত। আমি যদি নাজাত নাও পাই, সে নাজাত পেলে যেন তার পরিচিতির মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। ঠিক আছে না? এই জন্য আমাদের উচিত আমাদের ভালো মানুষদের সাথে সম্পর্ক করা উচিত। আমাদের আফসোসের বিষয় হলো অধিকাংশরাই আমরা ভালো মানুষদের সাথে প্রবেশ করি না। যারা নোংরা কথা বলে, বেশি কৌতুক হাসাইতে পারে, অনর্থক কথা বলে, মিথ্যে কথা বলে, চাপাবাজি মারতে পারে, এদের পিছনে আমরা বেশি ঘুরাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এদের সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। আপনি ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন। মুমিন যারা ভালো নামাজ পড়ে, কথা ভালো বলে, স্বাভাবিক চলাফেরা, দাম্ভিকতা নাই, নরম সরল মানুষ, এদের সাথে সহবাস করেন। বাড়িতে ডাকেন, দাওয়াত দেন, খাওয়ান, 4 স্টল একসাথে বসেন, একটু চা খাওয়ান, একটু গায়ে হাত দেন, মাঝে মাঝে দোয়া নেন। এই দোয়াটা আপনার কাজে আসবে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এরপরে কি হবে? এরপরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এই যে যাররা পরিমাণ ঈমান থাকলেও মুমিন ব্যক্তিরা যে সুপারিশ করে বের করবে। আবু সাঈদ খুদরী বলেন যে, ফাইন লাম তুসাদ্দিকুনি, আমার হাদিসটা যে শুনবা তারা যদি আমাকে বিশ্বাস না করো, ফাকরাউ, তাহলে তোমরা সূরা নিসা 40 নং আয়াত পড়ো। 40 নং আয়াত কি? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা যাররা পরিমাণ যার নেক আমল থাকবে তার উপর কখনো জুলুম করবেন না, অর্থাৎ তার প্রতিদান আল্লাহ তাআলা কমাবেন না। বরং ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, যদি তার যাররা পরিমাণ নেক আমল থাকে, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই পরিমাণ তাকে সওয়াব দিবেন, বিষয়টা এমনটা না, বরং এর সওয়াব বহুগুণ বৃদ্ধি করে তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিহি মিন লাদুনহু আজরান আযীমা, তাই না? আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এমন ব্যক্তিকে বড় প্রতিদান দান করবেন। সুতরাং এই আয়াত থেকেও বুঝে আসে, কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে ন্যূনতম সরিষার দানা পরিমাণ, তাও আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন মুমিনদের সুপারিশে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। তারপরে কি হবে? আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়াশফাউন নাবিয়্যুন, এটা তো মুমিন ব্যক্তিরা সুপারিশ করবে জান্নাতীরা আরেক জাহান্নামীদের ক্ষেত্রে। এরপর আল্লাহ রাসূল বলেন যে সুপারিশের আরেক স্তর শুরু হবে, সুম্মা ইয়াশফাউন নাবিয়্যুন, এরপরে নবীরা সুপারিশ করবে, ওয়াল মালায়েকাতু, ফেরেশতারা সুপারিশ করবে, ওয়াল মুমিনুন, এবং সাধারণ মুমিনরা সুপারিশ করবে। তারপরে কি হবে? যখন এই 3 শ্রেণীর মানুষ সুপারিশ করা শেষ, যখন দ্বিতীয় ধাপ শেষ হবে, ফায়াকুলুল জাব্বার, আল্লাহ তাআলা সবার সামনে ঘোষণা দিয়ে বলবে, আমার বান্দারা তোমরা তো সবার জন্য সুপারিশ করলা, বাকিয়াত শাফাআতি, আমি আল্লাহর সুপারিশ তোমাদের জন্য এক অবশিষ্ট আছে, আমি এটা করতে চাই। আল্লাহর রাসূল বলেন, ফায়াকবিতু কবদাতাম মিনান নার, আল্লাহ তাআলা নিজের হাত মুবারক জাহান্নামের মধ্যে রাখবেন, একটা মুষ্টি নেবেন, ফায়ুখরিজু আকওয়ামান ক্বাদ উমতুহিসু, এরপর আল্লাহ তাআলা অনেক এমন মানুষকে বের করবে যারা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারা ফুটে ঝলসে গিয়েছিল। আল্লাহ তাআলা এই সব ব্যক্তিদেরকে বের করবে, ফায়ুলকাউনা ফিন নার, এরপরে এদেরকে একটা ফায়ুলকাউনা ফি নাহরিন, এরপরে এদেরকে একটা নদীতে নিক্ষেপ করা হবে।
বিআফওয়াহিল জান্নাহ, যেই নদীটি থাকবে জান্নাতের গেটের নিকটে, ইউকালু লাহু মাউল হায়াত, যেই নদীর নাম হলো মাউল হায়াত, এই নদীতে এদেরকে নিক্ষেপ করা হবে। তারপরে কি হবে? ফায়ানবুতুনা ফি হাফাতাইহি, এইসব ব্যক্তিরা এই মাউল হায়াত নামক নদীর দুনু কিনারে গজিয়ে উঠবে। কেমনে গজিয়ে উঠবে? আল্লাহ রাসূল বলেন, কামা তানবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইলি, যেভাবে প্লাবনের পানিতে ভেসে যাওয়া যেই খড়কুটাগুলো থাকে, এই খড়কুটাগুলো যখন কোনো এক জায়গাতে গিয়ে জমা হয়, সেখানে গিয়ে জমা হলে সেখান থেকে উর্বর মাটি তৈরি হয়, সেই উর্বর মাটি থেকে একটা শস্য বের হয়। আল্লাহর রাসূল বলেন, কদ রাআইতুমুহা ইলা জানিবিস সাখরাতি ওয়া ইলা জানিবিস শাজারা, যেটিকে তোমরা সাধারণত পাথর কিংবা গাছের গোড়ায় দেখতে পাও। ফামা কানা মিনহা ইলা জিল্লি ফামা কানা মিনহা ইলা শামসি কানা আখদারা, এই শস্যটির যেটি রোদের তাপ পায় সেটি সবুজ হয়। ওমা কানা মিনহা ইলা জিল্লি কানা আবিয়াদা, এবং এই শস্যটি যেটি রোদের তাপ পায় না সেটি সাদা হয়। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন, জান্নাতি জাহান্নামী ব্যক্তিদেরকে যখন মাউল হায়াত নামক নহরে ফেলা হবে, তাদের চামড়া টামড়াগুলো সুন্দর হয়ে গজাইতে লাগবে। কিভাবে গজাবে? প্লাবনের পানি বা স্রোতের পানি যাইতে থাকলেও খড়কুটাগুলো গিয়ে একটা পাথরে বা একটা গাছের গোড়ায় গিয়ে সাধারণত জমা হয়। জমা হলে যখন পানি শেষ হয়ে যায়, মাঝে মাঝে আমরা দেখি গাছ বের হয়। তো এই গাছটা যদি রোদের তাপে থাকে তাহলে সবুজ হয়, আর যদি ছায়াতে থাকে তাহলে সেটা সাদা হয়। তো ধীরে ধীরে যেভাবে গজায়, ঠিক সেভাবে এই জাহান্নামী ব্যক্তিদের মাউল হায়াত নামক নহরে পড়ার কারণে ধীরে ধীরে চামড়াগুলো সুন্দর হয়ে গজাইতে লাগবে। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? ফায়ানবুতুনা ফায়াখরুজুনা কাআন্নাহুম লুলু, এভাবে গজাইতে গজাইতে তারা যখন এই মাউল হায়াত নামক নহর থেকে বের হয়ে আসবে, তখন তাদের চেহারা যেন মণি মুক্তর মতন হবে। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? ফায়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুল আসহাবুল জান্নাহ, জান্নাতীরা এদেরকে দেখে বলবে যে হাউলা ইউতাকাউর রহমান, এরা সব আল্লাহর জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা। আদখালাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দান করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। বিগৈরি আমালিন আমিলুহু, কোনো আমল ছাড়া, ওয়ালা খায়রিন, এবং কোনো নেক কাজ করা ছাড়া। দুনিয়াতে এরা কোনো আমল করে নাই, কোনো নেক কাজ করে নাই, তারপর আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দান করেছেন সুপারিশের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে ফায়ুকালু লাহুম, এরপরে তাদেরকে বলা হবে মা লাকুম মা রাআইতুম মিসলুহু, হে বান্দারা, তোমরা যে নিয়ামতগুলো দেখতেছো এগুলো তোমাদের জন্য বরাদ্দ, এবং এর মতন আরো অনেক নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। তো এই যে লম্বা হাদিস, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? অনেক কিছুই বুঝলাম, কিন্তু মৌলিক আমার যেটা এখানে বলা উদ্দেশ্য সেটি হলো যে জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে ফেলা হবে। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, আগে গ্রুপিং করা হবে। যে যার পিছনে দুনিয়াতে দৌড়াইছে তাকে আগে আগে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে তার সাথে মিলায় তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। কেউ ক্রুশের পূজা করত, ক্রুশের অনুসারীদেরকে ক্রুশের নিচে নিয়ে যাবে, একদল করবে। এরপরে যারা মূর্তির অনুসারী ছিল, মূর্তি পূজা করত, মূর্তিগুলোর কাছে এদেরকে নিয়ে যাওয়া হবে, আরেক দল করা হবে। এরপরে যারা বিভিন্ন মাবুদের, ভ্রান্ত মাবুদের ইবাদত করত, পূজা করত, তাদের সাথে করা হবে। গ্রুপ গ্রুপ করে তাদেরকে একসাথে জাহান্নামে ফেলা হবে।